সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ওনার পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। আলীর তীরটা যখন টান দিল, আলী বেহুশ হয়ে পড়ে গেল। বিশ্বনবী বলেন, আলীকে তোমরা এখন তীর বের করো না, কারণ সে সহ্য করতে পারবে না ব্যথা। এজন্য আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তার তীরটা টান দিয়ে বের করবা। এক সাহাবাকে দায়িত্ব দিলেন। ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর পর সবাই নামাজে দাঁড়ায় গেলেন। ওই সাহাবী, নির্ধারিত সাহাবী আলীর পা ধরে জোরে জোরে তীরটা যখন টান দিলেন, ফিনকি মেরে রক্ত বের হয়ে গেল। এক পাশের তীর আরেক পাশে বের হয়ে গেল, বেন্টিস করলো। মুহূর্তের জন্য আলী টের পায় নাই নামাজে ছিল। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পায় নাই। নামাজ শেষ করে উনি দেখে পায়ে বেন্টিস, এর মধ্যে তীর বের করছে, বেন্টিস করছে, রক্ত মুছছে। তারপর আলী বুঝতে পারে নাই, কারণ ওনারা যখন নামাজে দাঁড়াইতো ওনারা দেহ ছিল জমিনে, কিন্তু ওনাদের মন চলে যেত আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতো নামাজে দাঁড়ায়, আল্লাহর সাথে কথা বলতো সাহাবারা। এজন্য নামাজে যখন দাঁড়াইতো যা চাইতো তা পাইতো। এক সাহাবী আল্লাহর রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহর রসুল বলে, তুমি নামাজ পড়ো, নামাজে দাঁড়িয়ে যাও। ওই সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, 6 রাকাত পড়লেন, 8 রাকাত পড়লেন। সাহাবীর বিশ্বাস, আল্লাহ রসুল যেহেতু বলছে অবশ্যই নামাজের মাধ্যমে আল্লাহ ফয়সালা করবেন। 8 রাকাত নামাজ পড়ার সাথে সাথে ঘরের ভিতরে যে জাতা ছিল, পুরাতন জাতা ব্যবহার করা হয় না, আটা যেটা দিয়ে পিষে, সেই জাতাটা হঠাৎ করে ঘুরতে লাগলো। ঘুরতে 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 ভিতর থেকে আটা বের হওয়া শুরু হলো। এই পরিমাণ আটা বের হয়েছে, তার ঘরের ভিতরে যতগুলো বস্তা ছিল ভরে গেল, ঢামগুলা ভরে গেল, এমনকি ঘরের মধ্যে পাতিলগুলা ভরে গেল, তার ঘরটাই ভরে গেল, রাখার আর জায়গা নাই। এবার ওই সাহাবা চিন্তা করলেন, কোন জায়গা থেকে বের হয় একটু দেখি আমি। যখন উনি তাকাইলেন, সাথে সাথে আটা বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাই আপনি বলেছেন নামাজ পড়তে, নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে। আমি নামাজ 8 রাকাত পড়ার সাথে সাথে আটা বের হতে হতে আমার টোটাল ঘরটা ভরে গেল, আর রাখার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম কোথায় থেকে বের হয় একটু দেখি তো দেখি। যখন আমি তাকাইলাম, সাথে সাথে আটা বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, হে আমার সাহাবী শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি তুমি না তাকাইতা কিয়ামত পর্যন্ত এই জাতা দিয়ে শুধু আটা বের হইতো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নামাজ কালেমার পরই নামাজ। বুখারীর 8 নম্বর হাদিস, আন ইবনে ওমর قال قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাওয়াহু বুখারী। বুখারীর 8 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? 1 নম্বর হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর হলো as-সালাত, তারপর হলো যাকাত, হজ এবং রোজা। ঠিক কিনা বলেন? এজন্য কালেমার পরই নামাজ, নামাজের গুরুত্ব এত বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নামাজের ব্যাপারে, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল
সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে, সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, হে নবী আপনি বলে দেন আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার, ইউকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করেন, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যা দান করেছি সিররা ওয়া আলানিয়াতান, ওই সম্পদ থেকে তারা যেন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে গোপনে তারা যেন দান করে। সিররা ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো আত্মীয় সম্পর্ক থাকবে না, বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, ওই দিন আসার পূর্বে সে যেন বেশি বেশি নামাজ পড়ে আর যেন আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। যেদিন কেউ কারো উপকারে আসবে না, আত্মীয় থাকবে না, বন্ধু থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, কেউ কাউকে চিনবে না, সেদিন আসার আগে তারা যেন নামাজ কায়েম করে। এই নামাজ মন থেকে পড়তে হবে, দিল থেকে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মন থেকে পড়তে হবে। আন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اوحي الي ان اجمع المال واكون من التاجرين। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন, আল্লাহ আমাকে এই কথা বলে নাই তুমি সম্পদ জমা করো, মাল জমা করো এবং তুমি ব্যবসা করো। ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা, বরং আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তুমি আমার প্রশংসায় তুমি তাসবিহ পাঠ করো। হুকুম মিনাস সাজিদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং তুমি মৃত্যু পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, আল্লাহর ইবাদতে ঢুকে যাও। জুবাইর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শরহে সুন্নাহ মিশকাতুল মাসাবি 5602 নম্বর হাদিস, 5602 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছে।